বিশ্বাস করুন কাঁচা আমের এই শরবতটি খাওয়ার পর আপনারা আর অন্য কোনো শরবত খেতে চাইবেন না। আপনার মনকে শান্তি দেওয়ার জন্য শুধুমাত্র এই শরবতটিই যথেষ্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুধুমাত্র 2টি কাঁচা আম দিয়ে এই শরবত বা শরবতি প্রিমিক্স তৈরি করে আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। আমার বাসায় তো এটা হিট একটা রেসিপি, বিশ্বাস করুন যে খেয়েছে সেই বলেছে এটা তো জাস্ট অমৃত। আর যে পরিমাণে গরম পড়েছে, এই গরমে এক গ্লাস এরকম ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত পেলে বিশ্বাস করুন আর কিছুর প্রয়োজন নেই। চলুন তাহলে রেসিপিটি ঝটপট দেখে আসি। বিসমিল্লাহ। কাঁচা আমের শরবত বা শরবতে প্রিমিক্স তৈরি করার জন্য এখানে আমি মোটামুটি বড় সাইজের 2টি কাঁচা আম নিয়েছি। এই 2টি কাঁচা আম থেকে কিন্তু অনেক পরিমাণে শরবতে প্রিমিক্স তৈরি করা যাবে। ফার্স্টেই আমি আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমগুলোকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। মাঝের যে বীজটা রয়েছে ওইটাকে ফেলে দিব এবং সাইড থেকে আমের অংশটাকে এরকম ছোট টুকরো করে কেটে নিব। তবে আপনারা আপনাদের সুবিধা মতো আমগুলোকে কেটে নেবেন। আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। এই কেটে নিয়ে আমগুলোকে নিয়ে এবার চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানে আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 কাপ পানি। এখানে যতটা সম্ভব পানি কম দেওয়ার চেষ্টা করবেন, মানে আমগুলো সেদ্ধ হতে ঠিক যতটা পানির প্রয়োজন এখানে ঠিক সেই পরিমাণ পানি এখানে বুঝে দিতে হবে। এক্সট্রা পানি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবারে জাল করে নিচ্ছি আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। জাল করতে করতে দেখতে পাচ্ছেন আমের টুকরো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলতো করে চেপে দিলেই কিন্তু এগুলো খুব ভালোভাবে ভেঙে বা গলে যাচ্ছে। এই পর্যায়ে আমের টুকরোগুলো চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে ছেঁকে নিব। যদিও বা এই আমের মধ্যে কোনো প্রকার আঁশ নেই, তারপরেও কিছু টুকরো বের হবে, আর আঁশযুক্ত আম হলে তো অবশ্যই ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর বীজের যে শক্ত অংশটা ছিল ওটা কিন্তু আলাদা হয়ে গেছে, এটা ফেলে দিব। বাকি যে আমের পিউরিটা বের হয়েছে এটা আমাদের শরবতের জন্য প্রয়োজন পড়বে। দেখতেই পাচ্ছেন একদমই স্মুথ এবং বেশ ঘন একটা পিউরি পেয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ তোকমা দানা, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। এবার নেড়ে চেড়ে নিয়ে তোকমা দানাগুলোকে ভিজতে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এর মধ্যেই কিন্তু এগুলো একদম সম্পূর্ণ পানি টেনে ফুলে উঠবে। এবার চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। 2 কাপ চিনির সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। এবার নেড়েচেড়ে জাল করে নিচ্ছি চিনিটা সম্পূর্ণভাবে মেল্ট হয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। আচ্ছা, আপনাদের কাছে চিনির পরিমাণটা বেশি মনে হতে পারে, তবে একদমই বেশি হবে না। এই শরবতে প্রিমিক্সটা বেশি পরিমাণে চিনি দিয়েই তৈরি করা হয়। এতে করে পরবর্তীতে সামান্য কিছু প্রিমিক্স দিয়ে কিন্তু আমরা অনেকগুলো শরবত তৈরি করে খেতে পারবো। শিরাটা পুরোপুরিভাবে ফুটে ওঠার পর আগে থেকে ছেঁকে রাখা আমের পিউরিটা দিয়ে দিচ্ছি এবং এবারে খুব ভালোভাবে নেড়েচেড়ে শিরার সঙ্গে আমের পিউরিটা মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর কাজটা করতে একটু টাইম লাগবে, তবে অনবরত নেড়েচেড়ে নিতে নিতে দেখতে পারবেন খুব সুন্দরভাবে সব কিছু মিশে গেছে। এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ এলাচের গুঁড়া। আচ্ছা, এখানে এলাচের গুঁড়া দেওয়া দেখে কিন্তু একদমই অবাক হবেন না। এই এলাচের গুঁড়া শরবতের মধ্যে কী যে মারাত্মক সুন্দর একটা ফ্লেভার দেয়, এটা আসলে আপনারা কল্পনাও করতে পারবেন না। অবশ্যই এখানে এলাচের গুঁড়াটা ব্যবহার করতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে শরবতের মধ্যে সুন্দর একটি কালার আনার জন্য 3 থেকে 4 ফোঁটা দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা ফুড কালারটা স্কিপ করতে পারেন, তবে আমি যেহেতু ভিডিও করছি আর একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। যেহেতু এখানে চিনির পরিমাণ বেশি, মিশ্রণটা ঠান্ডা হয়ে কিন্তু ক্রিস্টালাইজ বা ঘন হয়ে যেতে পারে, এজন্য এখানে লেবুর রসটা ব্যবহার করা হয়েছে। এবার সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের শরবতের প্রিমিক্স কিন্তু একদমই রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কত বেশি পারফেক্ট হয়েছে। চুলা থেকে নামিয়ে শরবতের প্রিমিক্সটা আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও বেশ কিছুটা ঘন হয়ে এসেছে। এই জন্য শরবতের প্রিমিক্সটা চুলায় থাকা অবস্থায় জাল করে বেশি ঘন করা যাবে না, তাহলে পরবর্তীতে চুলা থেকে নামানোর পর এটা আরও বেশি ঘন হয়ে যেতে পারে বা জমাট বেঁধে যেতে পারে। এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা কাঁচা আমের টুকরো। কাঁচা আমের টুকরোগুলোকে আমি হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি।
এবারে সবকিছু আবারও একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শরবতের মধ্যে এই কাঁচা আমের টুকরোগুলো কিন্তু বেশ মজা লাগে। শরবতটা যখন আপনি খাবেন, আপনার দাঁতের নিচে যখন কাঁচা আমের একটি করে টুকরো পড়বে, খেতে বেশ মজা লাগবে। একটি শুকনো এবং পরিষ্কার জারে আমের পিউরিটাকে ভরে নিয়ে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করব বছর জুড়ে, একদমই নষ্ট হবে না। সো এটা কিন্তু খুবই উপকারী। বাসায় এরকম মজাদার একটা শরবতের প্রেমিক্স তৈরি করা থাকলে শরবতের জন্য আর কোনো টেনশন করতে হয় না। এবার এই শরবতের প্রেমিক্স দিয়ে আমি আপনাদের শরবত তৈরি করে দেখাচ্ছি। একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ শরবতের প্রেমিক্স, সাথে পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিলেই কিন্তু শরবত খাওয়ার জন্য পুরোপুরি রেডি। তবে এই শরবতটাকে আরও বেশি টেস্টি করার জন্য আমি কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি। ওই যে আগে থেকে তোকমাদানা ভিজিয়ে রেখেছিলাম, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে, ওগুলোও দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি কিছু গোলাপের পাপড়ি, একদম দেশি গোলাপ যেটা সুগন্ধ রয়েছে। গোলাপের পাপড়িগুলোকে আমি একদম ছোট চিকন করে কেটে নিয়েছি, এরপর এর মধ্যে ব্যবহার করছি। সাথে দিয়ে দিচ্ছি আরও কিছু লেবুর স্লাইস। এই শরবতের মধ্যে গোলাপের পাপড়ির ফ্লেভারটা কি যে রিফ্রেশমেন্ট নিয়ে আসে সেটা আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত কিন্তু রেডি। এবার শুধু খাওয়ার পালা। এই শরবতটা সার্ভ করার পর এটা যে এত বেশি লোভনীয় হয়, যে কারো সামনে এই শরবতটা আপনি সার্ভ করবেন সে জাস্ট লুটে পুটে নিবে। শুধু তাই না, এই শরবতটা খাওয়ার পরে আপনার রান্নার হাত দুটোর প্রশংসা অবশ্যই করবে। সো আমি আপনাদের রিকোয়েস্ট করব, কাঁচা আমের সিজন শেষ হওয়ার আগে আগে অবশ্যই এই শরবতটা বাসায় তৈরি করে খাবেন এবং এইভাবে শরবতের প্রেমিক্স তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।